এখন নমাজি কুজাইনি মাতো না ইটা খুব কম রং সুন্দর হইতো তাহলে কারেন্ট গেলে কি বাতি লাগে না মাতো না মাতা জানা মিশা বেটিয়ে নোয়াবালা লাগছে ফজরের নমাজও 27 টাকা পড়ি আসছে ফজরের নমাজ বাদ দেয় না 27 টাকা ও লাখ মহিলা মফিল গেছি আল্লাহর বন্ধু হইলা হুজুর আমরা আমার সুগদার ভাবে আমি যে কইনা খাটাই আমার হুয়ার খাটে না বেটিয়ে ফজরের নমাজও লাগিয়া হুজুর 27 টাকা পড়ছে বিল উঠি আসছে কইলাম কইনা বেটি চা বানাইতাই নানি নমাজ শেষ হয় নানি উঠিয়া বেটিয়ে কয় মাইজি 27 পড়ছি আবার 3 বাকি রয়েছে কো নাউজুবিল্লাহ কি জানো আপনারা গবিল ফজরের নমাজ ক রাকাত মাতো না 4 রাকাত নানি এর লাগে জোয়ান হল শাদির সময় রং খুঁজাইতে বেটি আপনার কোরআন তেলাওয়াত জানেনি রং কম কোনো বাধা নাই নমাজ আন্তাজা পড়তে নর নারীর লাগিয়া ইলিম শিক্ষা করা ফরজ হোক সুবহানাল্লাহ আজ আমরা গোসলের ফরজ উজুর ফরজ এটা আমরা এলফিস গুলোকে ভাই মনে চাম অনেক মানুষে গোসলের ফরজও জানেন না অনেক মানুষে উজুর ফরজও জানেন না এলা মানুষ সমাজও আসুন জানে শুক্রবারে গেলাম আপনার এক মসজিদ ওলা জুম্মার বাদে ওয়াজ করতাম এর উজুত বইছি বিচারা তার উজুর পানি দিয়ে আমার পাঞ্জাবির দোয়াত ভিজাই দিল কইলাম রবা উজু ওলা বড়নি আমার কইল আমার জানা আছে আপনি এখানে লাগতো না কইলাম উজুর মাঝে খবর কইল হুজুর আমরা যে সময় পড়েছিলাম ফার্স্টটা আসলে এখন বাড়লো না কমলো হইতাম পারি আর না হো না হুজুবিল্লাহ কইতেন উজুর মাঝে ফার্স্ট ফরজ নি আপনারা কোয়া উজুর মাঝে 4 ফরজ না নি 1 নম্বর মুখমণ্ডল দৌত করা এক কানের লতি হইতে দুসরা কানের লতি পর্যন্ত খটার নিচ হইতে চুলের গুড়ি পর্যন্ত আমরা বক্তব্য পড়িছি না নিসাম 2 নম্বর দোয়াতের কনিয়ন্তে দৌত করাম আর 3 নম্বর মাথার 4 ভাগের 1 ভাগ মুশক করাম আর 4 নম্বর দোপার টকনন্তে দৌত করা ওখানোর নাম আপনার ও হইলা না নিয়ে আপনার উজুর 4টা ভর বেগড়া হইল আপনার 4 গো আপনার সুন্দর হইয়া গেল আর হইল 5 নম্বরে হুজুর স্যান্ডেল দোয়া হোকা নাউজুবিল্লাহ এলা বহুত বেগড়া আসন উজুর ভর জানুন না হকাইলে আসন না নি মাতুন না সাহাব হল আর বুজুর্গ হল এখন উজুর ভর আপনার এলপি স্কুলে ভাইবনি ও সবাই মুক্তব জেলায় জোয়ানে অবাই তার বাপরে খুব বেশি মারল মারার লগে লগে আপনার সেই মুরব্বী আপনার হজরত উমরের গেছে গেলা গেলা ওমর আমার ফুয়া তোমার খুব বেশি মারল ওমর আপনি আমার বিচার খান্তা করিয়া দাও উমর তো গরম আসলা না নিজে উমর গেছলা কি নবীজির মাথা না বাই হল আর বুজুর্গ হল ও উমরে কইলে আচ্ছা যাও চাই নো ফুয়ারে আনো যে ফুয়া তোমারে মারছে ও ফুয়া করে ধরি আমার কাছে আনো খেয়াল করি শোনা হল মাতখান যেন বলে রাখিও আনার লগে লগে আপনার হজরত উমরে আপনার সেই জোয়ান হইল জোয়ান তোমার বাবার কিতার লাগে তুমি তো মায়ের মারা মাল্লাই সঙ্গে সঙ্গে আপনার সেই জোয়ানে আপনার শকর ফানি চাল খান্দিলার হইল ওমর আমার বাজানোর উপরে আমার কোনো হক আসলো নি হজরত ওমর লগে লগে হজরত ওমর হইল জোয়ান তোমার বাবার উপরে তোমার 3টা হক 3টা হক তাই না তাই করতা টান লাগিয়া ভর उल्फत में बराबर है अगर वफा हो कि जफा हो हर चीज में लज्जत है अगर मुँह में मजा हो उल्फत में बराबर है अगर वफा हो कि जफा हो हर चीज में लज्जत है अगर मुँह में मजा हो ভাই হল আর বুজুর্গ হল সঙ্গে সঙ্গে আপনার সেই জোয়ানে আপনার শকর পানি চাল যারা যারা খান্দেল আর হইল ওমর আমার 3টা হক কিতাব লগে লগে আপনার হজরত তোমারে হইল জোয়ান তোমার বাবার হলে 3টা হক তাই না তাই করতা টান লাগিয়া পর 1 নম্বরে যে সময় তোমার বাবা শাদী করলাম আল্লাহওয়ালা দিনদার নমাজি বেটি চাইয়া শাদী করতা টান লাগিয়া পর এর লাগে আমার যুব হলের হইয়ার আর এনে তো বেশ যুবক সকল দেখি আরো না যারা নয়া ইলেকশনের বাস্তায় মাত কান্তা যেন ফলাই রাখিও ইলেকশন বুধহারা তো শোনা হল অসময়ের সেই জোয়ানে আপনার শকর পানি চাল্ল যারা যারা খান দিল আর হইল হজরত ওমর আমার বাজান রেজিকার খরচাইন আমার মায়ের স্বভাব খান্তা কেমন বালা ও হজরত ওমর হইলার বা
তোমার বেটির স্বভাব চরিত্র কেমন বালা? ওই মুরব্বী উঠা হইলা, হজরত ওমর, আমার বেটির স্বভাব তো বলা নাই গে, একটা দিন ফজরের নামাজও পড়ে না, বেল না হইলে আপনার ঘুম তাকে উঠে না। গতবার ই ওয়াজ হলে মফিলও করলাম যে নবীজি ফরমাইছেন যে বেটায় আপনার নমাজি বেটি পাইছে জমিনের জন্নত পাইছে, হোকা সুবহানাল্লাহ। এবার আমার ও মসজিদে যাবার বাদে কয়েকজন মুরব্বী সাহেব কয়েকজন হুজুর গতবারই ওয়াজ করবা না, গতবারই ওয়াজে হুজুর আমার একটা দাঁত গেছে। কইলাম কিলা মুরব্বী সাহেব? বলে হুজুর আপনার কইলা যে বেটায় আপনার নমাজি বেটি পাইলেছে জমিনের জন্নত পাইলেছে। হুজুর আমি ফজরের নমাজও যাইয়ার আর আমার গরুর কইলাম মসজিদ আজান হয়ে গেছে, উঠো না, ফজরের নমাজ পড়তায় না নি। কোন ঠান্ডা লাগে তোরা বাদে পড়বা। হুজুর উড়ে থেকে হরাইলে আসলাম কমল নমাজি কইয়া হুজুর যেমনি খনি দি মারছে দুসা, সামনের দাঁত একটু গেছে, হোকা নাউজুবিল্লাহ মিন যালিক। যে বেটি আপনার খনি দি দুসা মারিয়া স্বামীর একটু দাঁত ফলাই দিছে, হোকা এই বেটি বেস্ত না দুজকি আপনারা মাতো কোয়া মাতো কোনা দারোরা মাতিও না। এরা কইবা মনে হয় হুজুরে লালাত পাইয়া মিষ্টি উষ্টি খাবাইছ আর কইছো 21 তারিখ আইয়া তো আমার দারো বইবার আমি যেখান কইব ওখানো রায় দিলাইও। এর লাগে দারোরে রান্না মাতিয়াব সামনে কই আর এই বেটি বেস্তি না দুজকি আপনারা হোকা, এই বেটি আপনার হালালি না হারামি? মাতো কোয়া হালালি না হারামি? গবিল আমার বনি নকল হজাক না হাসন ঘুমাইয়া? মাতো না বেটি হজাক না হাসন ঘুমাইয়া? না বিয়া লাগলো তো তিন রায় দুজা করে করো, আর ওয়াজ লাগলে হায় রে হায় যে তো গফ আর গফ। এর লাগে আমার বনি নকল যারা বাড়িতে আছো মায় হল ফুড়ি নকল খেয়াল করি হন। হজরত তোমার কইলা যেমনে যেই সময় আপনার সেই মুরব্বীরা জিকার করলা সেই মুরব্বী উঠে কইলা হজরত ওমর আমার বিবে তো একটা দিন ফজরের নামাজ পড়ই নাও, আমার বিবে তো একটা দিন আপনার কোরআন তেলাওয়াত করই নাও। সঙ্গে সঙ্গে বাই হল সেই জোয়ানে আপনার চকুর পানি চাললো, যারা যারা কান্দিল আর কইল ওমর হাই যদি আমার মাই নমাজি বেটি হইতা, রাবিয়ার লেখায় যদি আমার মাই হইতা, দুনিয়ার জমিন গৌরব থাকলো নেই। আমি অলি আল্লাহ বেটির হুয়া হোকা সুবহানাল্লাহ। রাবিয়া বছরই নাম উঞ্চনি আপনারা গবল তাকে হাজি অকল হজক আসলা নি খাও ভাই অকল আর বুজুর্গ অকল রাবিয়া বছরে ও বেটি রাবিয়া যেই বছর রাবিয়া বছরে হজক গেছন যেমনে খালি জিদ্দাত গেছন, জিদ্দাত যাওয়ার লগে লগে আল্লাহ বেতুল্লাহর অর্ডার করলা, বেতুল্লাহ জলদি করে যাও। আমার রাবিয়া ইয়াসন জিদ্দাত বেতুল্লাহ যাও রাবিয়া রে, জিদ্দাত থাকি গে আগুয়া নকো সুবহানাল্লাহ। ভাই হলে হাত রাখিও ও বছর হাসন বছরে গেছন হজ হবাই গিয়া তো আপনার বেতুল্লাহ আপনার কোজাইয়া ভাই না সজিদাত পড়িয়া চকর ভানে চাল্লাও খান্দিলার কইলা আল্লাহ আর তো কতবার হজ আইলাম রে মনিব আইয়া ও জায়গাত বেতুল্লাহ পাইলাম, এই বছর কেতার লাগে বেতুল্লাহ খান্তা পাই নাও। ও ভাই আল্লাহ তাকে আওয়াজ আইলো আসন বছরি এনোয়া সজিদাত পড়িয়া খান্দ নাও। আমার রাবিয়া ইত্রা হজ জিদ্দাত আইয়া আসন রাবিয়া বেতুল্লাহ গেছন কি জিদ্দাত তাকে রাবিয়ার আগুয়া না জোরে হ সুবহানাল্লাহ। রাবিয়া বছরি ও বেটি সেই জোয়ানে আপনার চকর ফানে চাললো কান্দিল আর হইল মর আজ যদি আমার মাই রাবিয়ার লেখান বেটি হইতা দুনিয়ার জমিন গৌরব থাকলো নে। আমি নমাজি বেটির হুয়া হোক সুবহানাল্লাহ। ও কথা কইয়া আপনার সেই জোয়ানে আপনার চকর ফানে চাললো যারা যারা কান্দিল। 2 নম্বর আপনার সেই জোয়ানে হইল মর 2 নম্বর আমার হক কান্তা আমার বাবার উপরে কিতাব সঙ্গে সঙ্গে আপনার হজরত তোমার কইলা 2 নম্বর হক তোমার বাবার 2 নম্বর ফট তোমার বাবার উপরে আসলো। যখন তুমি জন্ম হয়ে গেছো গিয়া এখান সুন্দর এখান নাম রাখতা যেমন আব্দুর রহমান আব্দুল করিম নাম, আর কিয়ামতের দিন দুজখের মধ্যে ফালানি হয়ে গেছে হবাই কোনো নেক আমল আপনার নাই। আর আপনার নামের বিষয়ে আল্লাহর নাম লাগাইল আব্দুর রহমান নাম, আর দুজখের মধ্যে ফালানি হয়ে গেছে ভাই ও সময় দুজকে কান্দি বার কইব আল্লাহ আপনার বান্দার নামের বিষয়ে আল্লাহ আপনার নাম লাগাইল, আল্লাহ আপনার নামের উপরে আমার ক্ষমতা চলেন না রে মনিব হোক সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আর ভাই হল
এই কথা কোয়ার লগে লগে আপনার সে জোয়ানে আপনার চকুর পানি চাল যারা যারা কান্দেল আর কইল হজরত ওমর আমার বাজান জিকার খরচান আমার নাম খান্তা কিতা রাখছন ও হজরত ওমর কইলার বা মুরব্বী সাহেব তোমার ফুয়ার নাম কিতা রাখছ হজরত ওমরে জিকার করার লগে লগে ও এই মুরব্বী উঠা কইলা হজরত ওমর আমি আমার ফুয়ার নাম রাখছি জুয়েল বলে জুয়েলের তো এক তর্জমা ফায়খানার কিড়া টাট্টির বাগনা মাত বুঝা গেছে নি এই কথা শোনার লগে লগে আপনার সে জোয়ানে আপনার চকুর পানি চাল যারা যারা কান্দেল আর কইল হজরত ওমর আমার বাজানরে কিলা সম্মান করতাম ইজ্জত করতাম হাই যে আমার তার ফায়খানার কিড়া কইয়া ডাকিত্রা হজরত ওমর আপনি আমার বিচার খান্তা করিয়া দাও সুবহানাল্লাহ আজ মুসলমানের হুরুতারিলা নাম আছে না নি মাতো না ও বলে এক মসজিদে আসার বাদে ওয়াজ করলাম এক বাড়িতে লইয়া গেলা দাও তো ইবাড়ির সাহেবে গিয়ে আল্লাহ কইলা হুজুর আপনি বাসকান্তি হুজুরের খলিফা আর আমার গরুর বুনিয়াদ দিয়া গেছেন বাসকান্তি হুজুরে হোক সুবহানাল্লাহ ওই বাড়ির সাহেবে কইলা হুজুর আমার নাতির নাম খান্তা রাখিয়া দেখুয়া এখন বালা সুন্দর নাম হোকুয়া আমি কইলাম যদি আপনি মানো যে বেটারে কিয়ামতের দিন জন্নতর আটো দরজায় আপনার ডাকিব এই মানুষ আপনার দুজকি নিয়ে আপনারা হোকুয়া যারে আপনার জন্নতর আটো দরজা ডাকিব এই মানুষ জন্নতি না নি কইলাম বড় সুন্দর এখন নাম যদি আপনি মানুন রাখি লাগবো আপনার নাতির নাম আবু বক্কর কইলা জি না হুজুর ইতা বুড়া মানুষের নাম যে আবু বক্কর সিদ্দিক ভাই সারা জিন্দেগির লাগে জন্নতে কিয়ামতের দিন জন্নতের আটো দরজায় আবু বক্কর সিদ্দিকরে ডাকবো সুবহানাল্লাহ আল্লাহ নবী মানবে যারা বনবে জন্নতি বলো আল্লাহ নবী মানবে যারা বনবে জন্নতি না মানিয়া আবু জেহেল হইছে দুজকি আল্লাহ নবী মানবে যারা বনবে জন্নতি না মানিয়া আবু জেহেল হইছে দুজকি আল্লাহ জিবরাইল কইল জিবরাইল জলদি করে যাও মোহাম্মদ রেখে জানাও আর আমার জন্নত সারা ফেরেশতারে জানাও আবু বকর সিদ্দিক সারা জিন্দেগির লাগি জন্নতে জোরে হো সুবহানাল্লাহ বাবা উঠো কে রে উঠলা কি হায় রে বেজাল ওয়াজু আইলো বেজাল খালি লড়ালড়ি খবর গা ঘুমাইমো ভাই এমন গুম খবর গা ঘুমাইমো খেবার হইতো না মসজিদ ওয়াজর উঠিয়া হইবানি অমন ঘুমাইও না রে নাম জপ আল্লাহর একদিন ঘুমাইবাই অমন কবরের মাজার অমন ঘুমাইও না রে লগে আহ দিল রমইব অমন ঘুমাইও না রে নাম জপ আল্লাহর একদিন ঘুমাইবাই অমন কবরের মাজার অমন ঘুমাইও না রে গমে গমে কইর নাই অমন গমের লাগিয়া একদিন ঘুমাইবাই অমন জিন্দেগির লাগিয়া অমন ঘুমাইও না রে নাম জপ আল্লাহর একদিন ঘুমাইবাই অমন কবরের মাজার অমন ঘুমাইও না রে সোনার ময়না কল সোনার শান্ত হল ও ভাই যে গুম খবর আমরা গিয়া ঘুমাইমো আমরা খবর থেকে আর কেউ আপনার জাগাইয়া দিত নাই জাদু তো মাই মরিলে জাদুর নাই ঠিকানা বাই তো বাই মরিলে বাজু যা ভাঙ্গিয়া অমন ঘুমাইও না রে আর বাঁশ বেটাকে বাঁশ কাটিলে বাঁশ যায় শুকাইয়া দুই ভাই তাকে এক ভাই মরিলে জোড় যায় ভাঙ্গিয়া অমন ঘুমাইও না রে
ও মন ঘুমাইও না রে, ও তুমি অজ্ঞান হইয়া মাবুদের রহমত বাটইন আনো না মাঙ্গিয়া, ও মন ঘুমাইও না রে। আর প্রথম রাত্রি বে বলে নিদ্রা, দ্বিতীয় রাত্রি জাগো। প্রথম রাত্রি বে বলে নিদ্রা, দ্বিতীয় রাত্রি জাগো। মাবুদের বন্দেগি করলে বদন সোনা রুগে, ও মনে ঘুমাইও না রে। আর আফজল বলেন বৃদ্ধ কালে আলসি হইল বৈরি। আফজল বলেন বৃদ্ধ কালে আলসি হইল বৈরি। কবুলের ওক্তে যামই উঠিতে না পারি, ও মনে ঘুমাইও না রে, ও মন ঘুমাইও না রে, ও তুমি অজ্ঞান হইয়া মাবুদের রহমত বাটইন আনো না মাঙ্গিয়া, ও মন ঘুমাইও না রে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সোনার ময়না কল সোনার শান্ত হল, যে বেটা যে বেটি আপনার তাজে ধন্যবাদ সরিয়ে আপনার যেমন জিকির টান দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই আল্লাহর বান্দা যেমনে জিকির টান দিব, আর আজি মোর কুটে খালি আপনার তর তরি খাবি বজরে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ আর সাজিমর কুটে রাখব, আর সাজিমর কুটে তুমি কিতার লাগে এত খাবা খাবো, লগে লগে আর সাজিমর কুটে উঠে কইব আল্লাহ আপনার বন্ধা আপনার ডরে আর বই রাইত নিশা রাইত উঠে খালি অন্য দম খালি কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ওখানে আর বুজুর্গ হল সঙ্গে সঙ্গে আল্লাহ আর সাজিমর কুটে রাখবা তুমি খাবা খান্তা বাদ দিলাও, লগে লগে আর সাজিমর কুটে উঠে কইব আল্লাহ আপনার বন্ধা কিংবা বন্দিয়ে কত জিকির করে একমাত্র তোমার ডরাইয়া যেত বিল পর্যন্ত আল্লাহ আপনার বন্দার আপনি মাফ দিবাই নাও, আমি আর সাজিমর কুটে খাবা বাদ দিতাম না, জোরে সুবহানাল্লাহ। তো জিকির করলে লাভ আছে নানি? আমরা জিকির করবো নানি? আরো সামান্য সময় বইবাই নানি? ইনশাআল্লাহ শূন্য লইয়া আইসন চাহ বহল বুজুর্গ হল। ওই মুরব্বী সাহেব কইলা হুজুর ইতা বুড়া মানুষের নাম, শর্টকাট একটা নাম কোয়া। আমি কইলাম লেখক কোয়া মেকুর, একবারে শর্টকাট না নিবা, এই মেকুর বায়ো। আরেক লেখক কোয়া হিয়াল। কইলা হুজুর আপনি তো টেংরা আমি মাত মাতিছরা, মেকুর আর হিয়াল রাখবার কথা আনি এ ফইলা নাতি ভাইছি বলে আপনারে কইলাম আবু বক্কর যে বেটার সারা জিন্দগির লাগি জন্নতি, জন্নতর আটো দরজা কিয়ামতর দিন আবু বক্কর ডাকিব, জোরে সুবহানাল্লাহ। আপনি ও নাম রাখতে রাজি নাই, কইতা শর্টকাট নাম হইতো তো কইলাম মেকুর, হেই মেকুর ভাই আয়, হিয়ালো ভাই আয়, একবারে সংখ্যা শুনানি। আল্লাহর বান্দা শুকর হানে সাল্লাহ যারা যারা খান দিল আর কইলা হুজুর আমি আমার নাতির নাম রাখলাম আবু বক্কর, হোক সুবহানাল্লাহ। এর লাগি বালা নাম রাখা মা বাবার লাগি ফরজ মনে রইব নি? পিঙ্কু টিঙ্কু হ্যাঁ হেলি বেলি টলি মলি ও তা শুনবা হরমাখর নাম, সান্দাত বইলে ওলা নাম শোনা যায় না নি? আপনার মসজিদর ইমাম হজরত মৌলানা সাদুল্লাহ সাহ প্রায় জায়গাত গিয়ে আপনার সকালে কালেকশন করুন, আর কোনো জায়গাত আমারও ওলা কোনো সময় কোনো জায়গাত কোন ভবানী হুজুরে হুজুরে কালেকশন করবা, এক এক নাম রে ভাই উচ্চারণ করা যায় না, এক এক নাম উচ্চারণ করা যায় না। এর লাগি বালা নাম রাখা মা বাবার লাগিয়া ফরজ মনে রইব নি? সঙ্গে সঙ্গে সেই জোয়ানে আপনার চকর ফানে চাললো, যারা যারা কান্দেল আর হইল মর আমার বাজানটা কেলা সম্মান করতাম, ইজ্জত করতাম, আইজ আমার বাজানে আমার পায়খানার কেলা কইয়া ডাকিতরা, আপনি আমার বিচার খান্তা করিয়া দাও। বাপে করলা ফুইলা ফুয়ার উপরে কেস, ফুয়া মারি দিছে, এখন ফাল্টা করবে করছে মাতো না, ফুয়া করছে নানি কখান করিয়া আসছে দোকান নানি,
এক নম্বর মা বানাইছেন বেনমাজি, আর 2 নম্বরে আপনার পায়খানার কিড়া কয়া ডাকিতরা। 2 নম্বর কেস দিল না নি। 3 নম্বর আপনার সেই জোয়ানে কইল ওমর 3 নম্বর হক আমার কিতার লগে লগে হজরত ওমর কইলা 3 নম্বর হক হইয়া থাকলো তোমার বাবার লাগে ফরজ আসলো। যে সময় তোমার 5 বছর বয়স হয়েছে তোমার মক্তব্য নিয়ে আপনার ধরি আপনার মক্তব্য নিয়ে ভর্তি করে দিলে তাও 5, 6, 7, 8, 9, 10 এর ভিতরে তুমি সবাই মক্তব্য পাইলেই তাই কে মায়ের ভাত চলে বেশ আর বা হই লাগে ব্যস্ত দরজাও। ও ভাই মাই বাদের মুখে দিয়ে চাইলি আপনার শকর পাওয়ার বাড়ে জোরে হয় সুবহানাল্লাহ। কুরআন শরীফে দিয়ে চাইলে শকর পাওয়ার বাড়ে। ও ভাই মসজিদে দিয়ে চাইলে আপনার শকর পাওয়ার বাড়ে জোরে হয় সুবহানাল্লাহ। সেই জোয়ানে আপনার শকর ফানে চাললো খান দিল আর কইল ওমর আইজ আমি আপনার কাছে আইয়া জানলাম কে মায়ের ভাত তলে ব্যস্ত আর বা হই লাগে ব্যস্ত দরজা জোরে হয় সুবহানাল্লাহ। হযরত ওমর আমার বাজানটা জিকার খরচান আমারে সবাই মক্তব্য সেই শিক্ষা দিছিলানি। আইজ আমি আপনার কাছে আইয়া জানতে পারলাম যেন মায়ের ভাত তলে ব্যস্ত আর বা হই লাগে ব্যস্ত দরজা। হযরত ওমর আমার বাবার জিকার করছান তাই না মারে সেই শিক্ষা দিছিলানি। হযরত ওমর কইলা মুরব্বী সাহেব আপনার ছেলেরা আপনার সেই শিক্ষা দিছিলানি যেন মায়ের ভাত তলে ব্যস্ত আর বা হই লাগে ব্যস্ত দরজা। লগে লগে সেই মুরব্বী ওটা কইলা হযরত ওমর আমি তো আমার বাচ্চারা সবাই মক্তব্য সেই শিক্ষা দিছি না। লগে লগে হযরত ওমর কইলা মুরব্বী সাহেব তুমি রেডি হয়ে যাও গিয়া তোমার কেসর রায় হয়ে যার গিয়া। ও আপনার সেই মুরব্বী কইলা হযরত ওমর কেসর রায় দিতে তোরা বুঝিয়া দিও। মাত বুঝা জাননি অর্থাৎ বাবার পক্ষে দিতা। হযরত ওমর কইলা তোমার ইনার বুঝা বুঝি কিচ্ছু নাই। তোমার কেসর রায় হইল সুসা খাইছে বুসার কিল আর যার নসিব যা আছিল। মাত বুঝা গেছে নি? হযরত ওমর কইলা তোমার কেসর রায় হইল সুসা খাইছে বুসার কিল আর যার নসিব যা আছিল। ফইলা তুমি তোমার হক রে আদায় করিলাও আর এর বাদে যদি তোমার হুয়া তোমার কথা মানে না তে আমি উমরের কাছে আইও দেখ ভাই আমি হতকান বিচার করিয়া দেই হোক। সুবহানাল্লাহ। আর কোরআন শরীফ আল্লাহ কইতরাম নিসাকুম হাসুল্লাকুম বেটিন তোদের ক্ষেতের জাগাও এর লাগে শরীয়ত আইছে ভাই। 1 নম্বরে যে সময় তুমি শাদী করতা কোজাইতা ও বেটি আপনার নামাজ জানেনি ও বেটি আপনার কোরআন তেলাওয়াত জানেনি। ভাই হল ইয়াদ রাখিও আমি যে ফরমাইছন যে বেটায় আপনার কোরআন তেলাওয়াত করনেওয়ালা বেটি আপনার জমিনও পাইছো জমিনের জান্নাত পাইছো। আয়েশা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার বেটাইন খালি জমিনের জান্নাত পাইতাম আমরা বেটিন থেকে তা জমিনের জান্নাত পাইতাম না নে। নবী কইলা আয়েশা আমার উম্মতর যে বেটি আপনার নামাজি স্বামী পাইলেছে ই বেটি জমিনের জান্নাত পাইছে। সুবহানাল্লাহ। এখন নমাজি কুজাইনি মাতো না ইটা খুব কম রং সুন্দর হইতো তাহলে কারেন্ট গেলে কি বাতি লাগে না মাতো না মাত আছে না মিশা বেটিয়ে নোয়াবালা লাগছে ফজরের নমাজও 27 রাকাত পড়ি আসছে ফজরের নমাজ বাদ দেয় না। 27 রাকাত ও লাখ মহিলা মফিল গেছি আল্লাহর বন্ধু হইলা হুজুর আমরা আমার সুগদার ভাবে আমি যে কইনা খাটাই আমার হুয়ার খাটে না বেটিয়ে ফজরের নমাজও লাগিয়া হুজুর 27 টাকা পড়ছে বেল উঠি আসছে কইলাম কইনা বেটি চা বানাইতাই নানি নমাজ শেষ হয় নানি উঠে বেটিয়ে কয় মাইজি 27 পড়ছি আবার 3 বাকি রয়েছে কো নাউজুবিল্লাহ। কি জানো আপনারা গবিল ফজরের নমাজ 4 রাকাত মাতো না 4 রাকাত নানি এর লাগে জোয়ান হল শাদীর সময় রং খুঁজাইতা বেটি আপনার কোরআন তেলাওয়াত জানেনি রং কম কোনো বাধা নাই। যদি এই বেটি আপনার